অবশ্যই উনি উচ্চ আদালতে আপিল করবেন এবং উচ্চ আদালতে আজকের যে বক্তব্যগুলো সেখানে আমরা পেশ করব। আমরা আশা করি আইনের শাসনের জন্য উচ্চ আদালতে উনি ন্যায় বিচার পাবেন এবং ন্যায় বিচার পেলে এই মামলাগুলোতে উনি বেকসুর খালাস পাবেন বলে আমরা মনে করি। দেখেন, মামলার আপনি যে কথাটা বলেছেন, মামলার জাজমেন্ট দিয়েছে, রায় দিয়েছে, রায় দেওয়ার শেষে কিন্তু ওইখানেই কার্যক্রম শেষ হয়ে যায়। রায় দেওয়ার পরে সেটা আমাদের সর্বোচ্চ আদালত আছে, সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ সেইখানে পেশ করার পরে সেখানে মামলার খালাস আমরা পেতে পারি, রায় বহালও থাকতে পারে, সেটা আইনেই বলা আছে। সুতরাং আমাদের বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল। অবশ্যই বা বিশেষ করে দেশে এসে উনি আইনি মোকাবিলা করবেন, সেটা আপনারা জানতে পারবেন এবং উনি আইনের প্রতি আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। আর আপনি আরেকটা কথা যেটা বলেছেন যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমরা একজন আইনের ছাত্র হিসাবে আমরা চাই যে প্রকৃত ইনভেস্টিগেশন করে এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে যাতে সেই আইনের আওতায় আনা হয়। কিন্তু আমরা যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমরা আইনের ছাত্র হিসাবে আমরাও সেটা নিন্দা জানাই, আমরাও তাদের শোকাহত জানাই। কিন্তু এই মামলাগুলো ইনভেস্টিগেশন করে তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে আনতে হবে। খালি শুধু প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিব তাদেরকে মামলার আসামি করলে এই মামলার সঠিক ন্যায় বিচার হবে না এবং বাদীর ন্যায় বিচার পাবে না। সঠিক তদন্ত করে যারা মামলার অপরাধী তাদেরকে এখানকে বের করে আনতে হবে, তাহলেই বাদী ন্যায় বিচার পাবে। বিভিন্ন ফোন কল পাওয়া গেছে, ডিজিটাল যুগ, এখন ফোনালাপ কার কোথা থেকে কোথায় কেমন হয়েছে এটা বিভিন্নভাবে, এগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, ফরেনসিকের ব্যাপার আছে, বিভিন্ন কিছু প্রমাণ আছে। কিন্তু এটা প্রমাণ হয়েছে, কিন্তু উচ্চ আদালতে যাওয়ার পরে সেটা বহাল থাকবে কিনা সে রায়টা, নাকি সেটা উচ্চ আদালতের ক্ষমতা আছে এবং সেইখানে আসামি যুক্তি প্রমাণ করে এবং আসামি পক্ষ আমাদের সেখানে যাওয়ার সুযোগ আছে। দেখেন, আজকে আরেকটি মামলা, যেটাকে রাষ্ট্রদ্রোহীর মামলা, যেখানে রাষ্ট্রদ্রোহিতার একটা মামলা হয়েছে, সেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় শেখ হাসিনাকে করা হয়েছে 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম সহ 286 জন আসামিকে সেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় আসামি করে চার্জশিট আসামি করা হয়েছে। সেই মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিট দাখিল করার পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিজ্ঞ মহানগর দায়রা জজে বদলি হয়ে এই আদালতে এসেছে। বিজ্ঞ মহানগর দায়রা জজ বিশেষ জজ নয়ে সেই মামলাটি বিচারের প্রক্রিয়াধীন করার জন্য আদালতে প্রেরণ করেছেন। আজকে ধার্য তারিখ ছিল সেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় শেখ হাসিনা সহ 286 জন আসামিকে সেই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। সেই মামলার আজকে ধার্য তারিখ ছিল। আমি বিশেষ করে সাবিনা আক্তার তুহিন, এক্স এমপি, ওনার পক্ষে আমি জামিন চেয়েছি এবং বিশেষ করে চার্জ গঠনের জন্য সময় চেয়েছি। চার্জ গঠনের জন্য বিজ্ঞ আদালত সময় দিয়েছেন এবং বিজ্ঞ আদালতে আমরা জামিন চেয়েছি। আমি বলেছি যে আজকে যে মামলাটি হয়েছে মামলাটা হয়েছে জুম মিটিংকে কেন্দ্র করে, সাইবার ক্রাইমের এবং ফেসবুককে কেন্দ্র করে, সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে সাইবারের ঘটনা। কিন্তু মামলাটা দিয়েছেন প্যানেল কোর্টের মামলা, যেটা টিকতেই পারে না, এই আইনে এই মামলা টিকতেই পারে না। আমরা মহামান্য উচ্চ আদালতে গেলে রিট করলে এই মামলাটি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলাটা করেছেন এই রাষ্ট্রটি উচ্চ আদালতে টিকবে না। একটাই কারণ হচ্ছে যেখানে সাইবার আইনে ঘটনাটি দেখিয়েছেন কিন্তু মামলা করেছেন প্যানেল কোর্টে, সুতরাং আইনের সাথে সাংঘর্ষিক, সেই মামলাই ভবিষ্যতে টিকবে না। সেই মামলায় আজকে ধার্য তারিখ ছিল, আমরা জামিন চেয়েছি এবং আদালত বলেছে পর্যালোচনা করে আদেশ দিবেন। আমরা 4 দিনের জন্য সময় চেয়েছি এবং সেখানে আদালত সময় মঞ্জুর করেছেন এবং আমরা আশা করি এই মামলায় সঠিকভাবে জাজমেন্ট হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জন আসামি এই মামলা থেকে বেকসুর খালাস পাবে বলে আমি মনে করি। আমি অ্যাডভোকেট মোর্শেদ হোসেন শাহীন, আওয়ামী লীগের প্রায় 155 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিবের যে মামলাগুলো হয়েছিল তার ভিতরে 120 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিবের মামলা আমি করেছি, যা বাংলাদেশের ইতিহাসে এবং জুডিশিয়ালের ইতিহাসে এই প্রথম এত সংখ্যক মামলাগুলো সক্ষম হয়েছি।